নিজ বাড়িতে জামাত মনোনীত প্রার্থী সিলেট 3 আসনের জামাত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা লোকমান আহমদের বাড়ি এই মুহূর্তে তালা চলছে। বিক্ষুব্ধ জনতা, হাজার হাজার জনতা এই মুহূর্তে তার বাড়ি ঘিরে রেখেছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে এসেছে। তারা পুরো বাড়িটি ঘিরে রেখেছে। এখানে শত শত মোটর সাইকেলের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং পুরো বাড়িটা আসলে ঘিরে রাখা আছে। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাড়ির মধ্যে কোনো ধরনের বাহিরে বের হওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এর ফলে অনেকটা বেকায়দা পড়ে গেছেন জামাতের মনোনীত এই প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা লোকমান আহমদ। কেন তাকে আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তা আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে স্লোগান হচ্ছে, কি স্লোগান হচ্ছে সেটাও আমরা আপনাদেরকে দেখাইব এবং কি কারণে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেটাও একটু জানার বিষয়। পুরোটা অংশ এলাকা দেখি তাকে আসলে অবরুদ্ধ রাখা হয়েছে। তাকে কোথাও থেকে বের করে দেওয়া হচ্ছে না, বাড়িতে অবস্থান নিয়েছে, পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে। কোনোভাবে তাদের করে যাতে বের হতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। মোটরসাইকেলে দেখাই আপনি শত শত মোটরসাইকেল এখানে রাখা হয়েছে, নিয়ে আসা হয়েছে। অনেক মানুষ এসেছেন বিভিন্ন, আপনারা জানেন হাফিজ মাওলানা লোকমান আহমদ 3টি উপজেলা নিয়ে নির্বাচন করছেন। দক্ষিণ সুরমা, ফেন্সগঞ্জ, বালাগঞ্জ 3টি আসনে। আগেও জানেন মাওলানা লোকমান আহমদ এই দক্ষিণ সুরমা আসন থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। তার কারণে এখানে তার একটা জনপ্রিয়তা আছে। দেখতে পাচ্ছেন শত শত মোটরসাইকেল, সেই সাথে মিডিয়া ব্যক্তিত্ব অনেকেই আসছেন। এখানে কি জন্য আসছেন আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে কি জন্য তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে আমাদের একটু জানবো। আসলে কেন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, আপনাদের উদ্দেশ্যটা কি? আসলে আপনাকে ধন্যবাদ। আপনারা অবশ্যই জানেন এই সিলেট 3 দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জ এই আসনে, সিলেট 3-এর এই আসনে যারা ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন তাদের মধ্য থেকে মৌলানা লোকমান আহমদ এই সিলেট 3 দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ আসনের সবচাইতে ভালো প্রার্থী, যিনি দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকেই এই অঞ্চলে যিনি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অতীত থেকে ইনি এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এর আগে উনি এই উপজেলা পরিষদের নির্বাচিত একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, যিনি এই উপজেলায় দীর্ঘদিন কাজ করার ওনার অভিজ্ঞতা রয়েছে। সেই হিসাবে এই দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেন্সুগঞ্জের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে উনি ভোটের জন্য গিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন, মানুষের সুখে দুঃখে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য সবসময় মানুষের পাশে ছিলেন মৌলানা লোকমান আহমদ। কিন্তু হঠাৎ করে ইতিমধ্যে একটা হঠকারী সিদ্ধান্ত এসেছে মৌলানা লোকমান আহমদকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেন্সুগঞ্জের সর্বস্তরের মানুষ উনার বাড়িতে লুকারণ্য হয়ে গেছে, যার ফলশ্রুতিতে উনি ঘর থেকে বের হতে পারতেন না। জনগণের দাবি হচ্ছে উনার মনোনয়ন বৈধ রেখে উনি মনোনয়ন প্রত্যাহার না করে ইতিমধ্যে দাড়িপাল্লা প্রতীক নিয়ে উনি দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জ মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করবেন। সেই ফলশ্রুতিতে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেন্সুগঞ্জের মানুষ এখানে জড়ো হয়ে উনাকে অবরুদ্ধ করে রেখেছে। আমরা চাই মৌলানা লোকমান আহমদ দাড়িপাল্লা প্রতীক নিয়ে এই দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জ আসনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা জানি এখানে 10 দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার জুনেদ আহমদ জুনেদ আছেন এবং সেই সাথে অন্যান্য দলের শরিক দলেরা আছেন। তাদের চেয়েও কি লোকমান আহমদ যোগ্য? আমি আসলে যোগ্য অযোগ্য সেটা বিচারের দায়িত্ব জনগণের, তবে আমি কারো প্রতি অসম্মান করতে চাই না। সবাই যোগ্য মনে করেছেন বিধায় তারা মনোনয়ন জমা দিয়েছেন, কিন্তু এটা প্রমাণ করতে হবে, এটা বুঝতে হবে জনগণের পাশে কারা ছিল, কারা জনগণকে সাথে নিয়ে কাজ করেছে, দীর্ঘদিন জনগণের কাছে কারা গিয়েছে, কারা জনগণের দুয়ারে দুয়ারে গিয়েছে। আপনারা সেটা অবশ্যই দেখতে হবে। মৌলানা লোকমান আহমদ ইতিমধ্যেই এই আসনের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দুয়ারে, প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা মানুষের পাশে গিয়েছেন। মানুষের সুখে দুঃখে যত ধরনের দুর্যোগ মোকাবিলা হয়েছে এই জনপথে, প্রত্যেকটা দুর্যোগ মোকাবিলায় উনি মানুষের পাশে ছিলেন, এখনো রয়েছেন। আশা করি উনি এমপি নির্বাচিত হলে ভবিষ্যতে মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করবেন। আমরা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহারের শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে, অবশ্যই আজকে শেষ টাইম, আমরা যতটুকু জানি আমরা শেষ টাইম যতক্ষণ প্রয়োজনে, আমরা যতক্ষণ দরকার হয় ততক্ষণ আমরা ওনাকে অবরুদ্ধ করে রাখবো। অর্থাৎ লোকমান ভাইয়ের যে অসংখ্য ভক্ত আছেন সেটার প্রমাণ পাইলেন আপনারা। হাজার হাজার ভক্তকুল এই মুহূর্তে এসে হাজির হয়েছেন হাফিজ মাওলানা লোকমান আহমেদের বাড়িতে। সিলেট 3 আসন, ফেন্সগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। একটা কথা বলি,
আমরা একটু জানার চেষ্টা করবো হাফিজ মাওলানা লোকমান আহমদকে কেন আপনারা গৃহবন্দী করে রাখলেন? যাতে তিনি সাধারণ জনগণ এইভাবে রাখছে যে যাতে তিনি 4টার মধ্যে 5টার মধ্যে নমিনেশন প্রত্যাহার না করতে পারেন। জি, প্রত্যাহার না করতে যে পারেন। প্রত্যাহার না করেন, তিনি 3 আসনে নির্বাচন করবেন দাঁড়িপাল্লা নিয়ে। ওনার তো আসলে এই ধরনের আন্দোলন তো আমরা দেখি না, আমরা তো দেখি আর উনি সাধারণ জনগণ আন্দোলন করছে, সাধারণ জনগণ, কারণ এই আসনে কোনভাবে বিকল্প কেউ নাই। আপনারা কখন অবরোধ করে রাখবেন? আমরা যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাহার না করবো ততক্ষণ পর্যন্ত অবরুদ্ধ করে রাখবো। ওকে, আমরা যে কথা বলছিলাম অর্থাৎ হাফিজ লোকমান আহমেদের যে জনপ্রিয়তা সেটা কতটুকু তুঙ্গে সেটা বুঝতে পারেন। এই মুহূর্তে দেখেন তালা ঝুলছে তার নিজ বাড়িতে, এই তালাবদ্ধ অবস্থায় হাফিজ লোকমান আহমদকে রাখা হয়েছে। রাখা হয়েছে এখানে দ্বারা এসে পাহারা দিচ্ছেন সবসময় যাতে করে তিনি কোনোভাবে বের হতে না পারেন। আসলে এই তালা কি খুলবে আজকে? আজকে 5টার আগ পর্যন্ত এই তালা খুলবে না, কারণ হচ্ছে আজকে মনোনয়নের প্রত্যাহারের লাস্ট দিন। তাই বিক্ষুব্ধ জনতা মাওলানা লোকমানকে সিলেট 3 আসনে চায়। উনি মনোনয়ন প্রত্যাহার করে চলে যাচ্ছিলেন, কিন্তু জনতা এসে ওনাকে রুমের ভিতরে আটক করে রেখেছে, তালা মেরে রেখেছে। উনি কি প্রার্থিতা প্রত্যাহার করতে চান না? উনি অবশ্যই চান, কিন্তু বিক্ষুব্ধ জনতা সিলেট 3 আসনের সাধারণ জনতা এখানে এসেছে, ভোটাররা এসেছে, যাতে উনি যাতে প্রার্থিতা প্রত্যাহার না করতে পারে, এই জন্য ওনাকে উনি তো আগে এই উপজেলা চেয়ারম্যান ছিলেন নাকি? উনি আগে এই উপজেলা চেয়ারম্যান ছিলেন নাকি? উনি দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান ছিলেন বিগত দিন, এখন সিলেট 3 আসনের প্রার্থী। আপনি সর্বদা পাহারা দিচ্ছেন নাকি? জি জি, অবশ্যই। ওকে, আমরা দেখাই আর একটু তাকে আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সব ধরনের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, কোনোভাবেও তাকে বের হতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না অর্থাৎ প্রার্থী প্রত্যাহারের শেষ টাইম আর বিকেল 5টার সময় অতিক্রম না হচ্ছে। অর্থাৎ তিনি কোনো কারণে যদি প্রার্থীরা প্রত্যাহার করতে চান আর যেন না করতে পারেন সেটার জন্য অবরোধ করে রাখা হয়েছে। একটা অভিনব ঘটনা ঘটলো, আমরা সবসময় দেখি, সচরাচর দেখি অন্যান্য প্রার্থীর বেলায় আসলে নিজে প্রার্থী হওয়ার জন্য জোরসুর করে থাকেন, বিভিন্ন করে থাকেন, কিন্তু তিনি প্রার্থী হচ্ছেন না। দলের জোটের আপনারা জানেন 10 দলীয় জোট হয়েছে, এখানে জামাতের শক্তিশালী প্রার্থী মাওলানা লোকমান আহমদ, সেই সাথে এনসিপি প্রার্থী আছেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ এবং সেই সাথে অন্যান্য দলের শরিক দলের প্রার্থীরাও আছেন। তার বাড়িতে আসলে পুরোটা অংশ আসলে উৎসুক জনতা, যারা লোকাল কারণ আছে তারা সবাই এসেছেন এবং তাদের একটাই দাবি লোকমান আহমেদকে কোনোভাবেও প্রার্থী প্রত্যাহার করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না এই সময় পেরিয়ে গেছে। এই মুহূর্তে হাজার হাজার উৎসুক জনতা এসেছে। আমরা একটু বাড়ির সামনের অংশটা দেখাই আসলে কেন আসলে প্রার্থীটা প্রত্যাহার করে নিলেন, আমরা একটু দেখাই। এখানে যে ঘটনাটি ঘটতেছে সেটা অভিনব এবং এক ধরনের বলা চলে যে মুরব্বী, এলাকার মুরব্বীরা সবাই এসে পড়েছেন, তারাও চাচ্ছেন যাতে করে এই জিনিসটা না হয়, পার্টিটা প্রত্যাহার না করে। আমরা আর একটু দেখাই, স্লোগান শুনি। আমরা একটু দেখাই আসলে এখানে পুরো অংশটাই আসলে লোকারণ্য হয়ে গেছে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার বাড়ি। আমরা একটু দেখাই এখানে যে উৎসুক জনতার ভিড় সেটা দেখতে পাচ্ছেন, হাজার হাজার উৎসুক জনতা তার বাড়ি ব্লকেট করে দিয়েছে, বন্ধ করে দেওয়া হচ্ছে কোনোভাবে যাতে করে তিনি বের হতে না পারেন তার ব্যবস্থা করে রাখা হয়েছে। পুরো অংশটাই আসলে এরকম অবস্থা, যেদিকে দেখবেন লোকমান ভাইকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
আমি যে জিনিসটি করেছিলাম, হাফিজ মাওলানা লোকমান আহমেদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সকাল থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং এই অবরোধ কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না অর্থাৎ নির্বাচন প্রার্থিতা সময় অতিক্রম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হবে এবং হাজার হাজার মানুষ এখানে এসেছেন মোটরসাইকেল নিয়ে। আপনাদের দেখাই আপনাদেরকে, এই অসংখ্য মোটরসাইকেল এখানে এসেছেন। তারা সবাই কিন্তু হাফিজ লোকমান আহমেদের অনুসারী ভক্ত। তারা যে কথা বলতে চাচ্ছেন, হাফিজ লোকমান আহমেদের বিকল্প কেউ নেই। উনি দীর্ঘদিন ধরে এই জনপদের কাজ করছেন, জনগণের মানুষের কাজ করতেছেন। সো এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়া, তাকে প্রত্যাহার বাতিল করার মতো ঘোষণা দেওয়া বা তাকে ফোর্স করা বা কোনোভাবে বাধ্য করা, সেটা আসলে কোনোভাবে চলবে না। কেননা সব মানুষ আসলে হাফিজ মাওলানা আমাদের সাথে আছেন। তো এই মুহূর্ত পর্যন্ত আমরা টাইম সিলেট লাইভে যুক্ত ছিলাম। অসংখ্য ধন্যবাদ। এই অবরোধ কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে একটা সিদ্ধান্ত না আসবে।